জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 3 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। দেখি 3 নম্বর প্রশ্নটি কি। a = 2 3 4 এবং b = 1 2 a এবং c = 2 ab হলে নিচের সেটগুলো নির্ণয় করো। সংখ্যাগুলি অবশ্য ইংরেজিতে বলার নিয়ম, আমি বাংলায় বললাম। বাংলায় বললে সমস্যা নাই, বুঝতে পারলেই তো হলো। এখন আমরা দেখি ক নম্বর প্রশ্নটা কি। বি ডিফারেন্স সি, এই দাগটা দ্বারা বোঝায় বি ডিফারেন্স সি। এই ডিফারেন্সটাকে বাদ সেটও বলা হয়, বি বাদ সি, অথবা এই বাদটাকে আমরা বিয়োগও বলতে পারি, বি বিয়োগ সি। তো এখন যে যেভাবে মনে রাখতে পারো, সংক্ষেপে আমরা মনে রাখবো বি বিয়োগ সি অথবা বাদ সি, বাদ সেট, আর ইংরেজিতে বলে ডিফারেন্স। এখন বি ডিফারেন্স সি, তা আগে আমাদের লিখতে হবে দেওয়া আছে। এই অঙ্কটা করার জন্য আমার শুধু বি এর মান এবং সি এর মান দরকার। তো আমরা লিখবো দেওয়া আছে বি = 1 2 a এবং সি = 2 ab। অতএব বি ডিফারেন্স সি সমান, এখন আমরা এই বি এর মানটা বসাইলাম 1 2 a বিয়োগ ডিফারেন্স বা বাদ সেট, বা বিয়োগ দেয়নি যেহেতু, অতএব বিয়োগ বলাটা ঠিক হবে না, বাদ সেট, সি এর মান 2 ab। এখন আমরা এটাকে দিছি বাদ সেট, কিন্তু মনে মনে আমরা এটাকে বিয়োগ ধরে নেব, বা বিয়োগ চিহ্ন দিলেও হয়। এখন এইখান থেকে আমরা এই মানটা বিয়োগ করব। তো এখন এখান থেকে আমরা বিয়োগ করলে এখানে 2 আছে, 2 বিয়োগ করলাম, 2 কেটে দিলাম, এ আছে, এ কেটে দিলাম, তাহলে থাকবে কি এ। অতএব রেজাল্ট হবে এ। এখন অনেকের প্রশ্ন থাকে এই ক্ষেত্রে, অনেক স্টুডেন্টরাই প্রশ্ন করে স্যার বি গেল কোথায়, এখানে তো বি হওয়ার কথা। কিন্তু না, বি হবে না। বি হবে না কি জন্য, সেটা আমরা একটু উদাহরণ দেখে আসি। আমরা ধরে নিলাম রহিমের কাছে বই আছে বাংলা ইংরেজি বিজ্ঞান, করিমের কাছে বই আছে বাংলা ইংরেজি গণিত। এখন যদি আমরা বলি রহিম বিয়োগ করিম, তার মানে আমি করিমকে পাঠাইলাম রহিমের কাছে, করিম রহিমকে বলবে যে আমাকে বাংলা বইটা দাও, ইংরেজি বইটা দাও, গণিত বইটা দাও। তা এখন রহিম বলবে আমার কাছে বাংলা আছে, ইংরেজি আছে, কিন্তু গণিত নেই। তো গণিত না থাকলে ও বাংলা এবং ইংরেজি নিয়ে চলে আসবে। তো বাংলা আর ইংরেজি যদি ও নিয়ে আসে, তাহলে রহিমের কাছে কি থাকবে, বিজ্ঞান। তো এখন এই রহিমের বই আছে বাংলা ইংরেজি বিজ্ঞান বিয়োগ করিম বাংলা ইংরেজি গণিত। তো এখন করিম রহিমের কাছে বই চাইলো 3টে, কি কি, বাংলা ইংরেজি গণিত। তো এখন রহিম বাংলা দিল, বাংলা কাটা নিয়ে গেল, ইংরেজি নিয়ে গেল, গণিত নাই। তো এখন রহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি নেওয়ার পর রহিমের কাছে কি আছে, শুধু বিজ্ঞান। অতএব এখানে গণিত এ কথাটা এখানে আসবে না। কি জন্য, রহিম এটা রহিমের বই থেকে করিমের বই বিয়োগ হওয়ার পর এইখানে কি থাকে, এইটা হবে রেজাল্ট। আশা করি ক্লিয়ার। এরপরেও যদি সমস্যা থাকে কমেন্টে প্রশ্ন করলে আমি যথোপযুক্ত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। তো আগেই একটা কথা বলেছি যে আগে টার্গেট ঠিক করতে হবে। আসলে অঙ্ক জটিল কিছু না, বোঝার ব্যাপার এবং প্র্যাকটিসের বিষয় আছে একটা। প্র্যাকটিস যে যত বেশি করবে অঙ্কটা তার কাছে তত সহজ হবে। যত খারাপ স্টুডেন্টই হোক, তোমার কত সমস্যা আছে সেটা আমি দেখব। যদি তুমি সিদ্ধান্ত নাও যে এই অঙ্কটা আমি করতে চাই বা এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এখান থেকে এসএসসিতেও কোশ্চেন হয়, তো এজন্য আমি এই 9-এর বছরই আমি এই চ্যাপ্টারটা ভালোভাবে কমপ্লিট করতে চাই। সিদ্ধান্ত তোমার, সমস্যা যত থাক সেটা আমার। তো আগে যদি তুমি টার্গেট নাও তাহলে তোমার কাছে এই অঙ্কগুলি সহজ হবে, যেটা আমার করতে হবে, এটা আমি করতে চাই। এরপরে সমস্যা যা আছে, যদি আমি বোঝানোর পরেও তোমার কোশ্চেন থাকে, কমেন্টে যদি কোশ্চেন করো আমি জবাব দেব। এখন আমরা দেখি খ নম্বর প্রশ্নটা কি। খ নম্বর প্রশ্নটা হলো এ সংযোগ বি। এই সংযোগটা কি, সংযোগ দ্বারা বোঝায় এ ও বি এর যে উপাদান আছে সব উপাদানগুলি নিয়ে হবে সংযোগ। তো আসলে
সংযোগ, ছেদ, পূরক এই সংজ্ঞাগুলি বইতে দেওয়া আছে চ্যাপ্টারের শুরুতে। এই সংজ্ঞাগুলি অবশ্যই একটু ভালোভাবে পড়ে নিতে হবে, তাহলে অঙ্কগুলি বুঝতে সুবিধা হবে, সহজ হবে। আমরা সংক্ষেপে মনে রাখবো সংযোগ মানে যোগ। এখন আগে আমরা লিখি, দেওয়া আছে এই অঙ্কটা করার জন্য আমার এ এর মান লাগবে, বি এর মান লাগবে। তো দেওয়া আছে এ এর মান, এখান থেকে আমরা দেখে লিখব 2 3 4, বি এর মান 1 2 এ বা 1 2 এ, বাংলা বলো ইংরেজি বলো যেটাই বলো, বুঝতে পারলেই হলো। আমি বাংলাটাই বেশি ইউজ করি। এখন এ সংযোগ বি, এখন এ এর মান এই বসাইলাম, এ এর মান সংযোগ এই দিলাম সংযোগ, বি এই লিখলাম বি এর মান। এখন এই সংযোগ বলতে বোঝায় এইটা এবং এইটার মধ্যে কি কি উপাদান আছে সবগুলি নিয়ে হবে সংযোগ সেট। তার মানে যোগ, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এই দুইটার মধ্যে কি কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, এ আছে। অতএব এই সবগুলি মিলে হবে সংযোগ। একটু মনে রাখার চেষ্টা করতে হবে, ইউ এর মতো যে চিহ্নটা এটাকে বলা হয় সংযোগ, এবং সংযোগ বা যোগ, যোগ মানে এই দুটোর মধ্যে কি কি আছে সবগুলি আসবে, কিন্তু একই উপাদান দুইবার আসবে না। যেমন 2 এখানেও আছে এখানেও আছে, দুইবার লেখার দরকার নাই। আমি এখান থেকে কি কি উপাদান আছে সবগুলি অন্তত একবার একবার লিখব। এই হলো সংযোগ। এরপরে গ নম্বর প্রশ্নটা, এ ছেদ সি, এই চিহ্নটাকে বলে ছেদ। ছেদ মানে বিয়োগ, না ছেদ মানে কমন। এ এবং সি এই দুইটার মধ্যে কমন উপাদানগুলি মানে দুইটার মধ্যে আছে এমন সংখ্যাগুলি হবে রেজাল্ট। তো এই অঙ্কটা করার জন্য আমার এ এর মান লাগবে, সি এর মান লাগবে। এজন্য আমরা এখন লিখব, দেওয়া আছে সি এর মান, এ এর মান 1 2 4 এবং সি এর মান 2 এ বি। অতএব এ ছেদ সি, এর মান এই বসাইলাম, এর মান ছেদ এই দিলাম ছেদ, সি এই লিখলাম সি এর মান। এখন এই দুইটার মধ্যে কমন, দুইটার মধ্যে আছে এমন সংখ্যাগুলি হবে রেজাল্ট। তো এখন স্বাভাবিকভাবে আমরা এই দুইটা দেখে বলতে পারবো না যে দুইটার মধ্যে কি কি উপাদান আছে কমন। যেমন এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুইটা কমন আছে, দুইটার মধ্যে আছে 2 একটা রেজাল্ট। 3 এখানে আছে এখানে নেই, অতএব 3 রেজাল্ট হবে না। 4 এখানে আছে এখানে নেই, 4 রেজাল্ট হবে না। এইখানে এ আছে এখানে এ নাই, এ রেজাল্ট হবে না। এইখানে বি আছে এখানে বি নেই, বিও রেজাল্ট হবে না। তো 2 এখানেও আছে এখানেও আছে, অতএব রেজাল্ট হবে 2। এখন আমরা দেখি পরবর্তী প্রশ্নটা কি, এ সংযোগ বি ছেদ সি, বি ছেদ সি এটা ব্র্যাকেটের মধ্যে, আর বাহিরে আছে এ সংযোগ। তো এখন আগে আমরা ব্র্যাকেটের কাজটুকু আগে করে নেব। আমরা আগেও সরলের ক্ষেত্রে দেখছি, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো এখানেও যেহেতু ব্র্যাকেট আছে, তা আগে আমরা এই ব্র্যাকেটের কাজটুকু করে নেব। তো এখন আগে আমরা লিখব, দেওয়া আছে এখানে এই অঙ্কটা করার জন্য আমার এ এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মান লাগবে। তো দেওয়া আছে এ এর মান 2 3 4, বি এর মান 1 2 এ, সি এর মান 2 এ বি বা 2 এ বি। এখন আগে আমরা ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করব। তো ব্র্যাকেটে আমার কি আছে, বি ছেদ সি, অতএব বি ছেদ সি। এখন আমরা বি এর মান লিখব, বি এর মান এখান থেকে আমরা দেখে লিখব 1 2 এ, এই লিখলাম 1 2 এ, তারপরে ছেদ এই দিলাম ছেদ, সি এর মান 2 এ বি। এখন ছেদ মানে কমন, আমরা গ নম্বর অঙ্কটা করেছি, ছেদ মানে কমন, কমন মানে দুইটার মধ্যে যা আছে সেইটা হবে রেজাল্ট। তো এখন এইখানে 1 আছে এখানে 1 নাই, 1 রেজাল্ট হবে না। 2 এখানেও আছে এখানেও আছে, 2 একটা রেজাল্ট। এ এখানে আছে এখানেও আছে, এ একটা রেজাল্ট। বি এখানে আছে এখানে নাই, অতএব বি রেজাল্ট হবে না। এখন এটা রেজাল্ট হবে 2 এ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটের রেজাল্ট পেলাম, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলাম, রেজাল্ট হলো 2 এ। এখন আমরা টোটাল অঙ্কটা করব। অতএব এ সংযোগ বি ছেদ সি। এখন এই বসাইলাম আমরা এর মান, এরপরে আছে সংযোগ এই দিলাম সংযোগ, এরপরে আছে বি ছেদ সি, এই বি ছেদ সি এটা রেজাল্ট আমরা উপরে পেয়েছি 2 এ, এজন্য বি ছেদ সি এর পরিবর্তে বসাইলাম 2 এ। এখন সংযোগ মানে যোগ, দুইটার মধ্যে যে উপাদান আছে সবগুলি নিয়ে হবে সংযোগ। এখন এই দুইটার মধ্যে কি কি উপাদান আছে, 2 একটা আছে, মানে এখানেও আছে এখানেও আছে, তো 2 লিখবো, মানে দুইটার মধ্যে যে উপাদান থাকবে সবগুলি নিয়ে হবে সংযোগ। তো এখানে কি কি আছে, 2 আছে একটা, 3 আছে, 4 আছে, এ আছে।
এইখানে কমন আনকমন সব, তো এখানে রেজাল্ট হবে 2 3 4 এ। এই ঘ নম্বর অঙ্ক শেষ। এখন আসব পরবর্তী প্রশ্ন, এ ছেদ বি সংযোগ সি, জাস্ট এইটার বিপরীত এইটা। তো এখানেও আমরা আগে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, আর এই অঙ্কটা করার জন্য আমার এ বি সি তিনটা মানই দরকার। তো আমরা লিখব, প্রথমে দেওয়া আছে এর মান 2 3 4, বি এর মান 1 2 এ, সি এর মান 2 এ বি। এখন আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। এখন অতএব বি সংযোগ সি, বি এই বি এর মান, এই সংযোগ এই দিলাম সংযোগ, এই সি এই বসাইলাম সি এর মান। এখন সংযোগ মানে কমন আনকমন সব, সংযোগ মানে যোগ, দুইটার মধ্যে যে উপাদান আছে সবগুলি লিখবো আমরা। 1 আছে আমরা 1 লিখব, 2 আছে, এরপর এ আছে, আর এই আছে একটা বি। অতএব এ মানে বি এবং সি এর মধ্যে যে উপাদান আছে সবগুলি মিলে হবে সংযোগ। একটু খেয়াল করলেই হবে যে সংযোগটা কি, সেটটা কি। আর ক নম্বরে আমরা দেখিয়েছি ডিফারেন্স বা বিয়োগ, বিয়োগটা কি। এগুলি একটু খেয়াল রাখলে সব অঙ্কগুলি আমরা পারবো, কারণ আমার টার্গেট সৃজনশীল। বইয়ের অঙ্কগুলি আমার বেস, এখান থেকে আমি নিয়মটা শিখব, এটাকে ভালোভাবে প্র্যাকটিস করব, যেন সৃজনশীল দেখলেই যেন আমি পারি, বা সৃজনশীলটা দেখলেই যেন আমি বুঝি যে সংযোগ ছেদ, হ্যাঁ এগুলি আমি পারি। অতএব এখানে রেজাল্ট আমরা 2 3 4 ছেদ 1 2 এ বি। এখন আমরা যদি ছেদ করি, ছেদ মানে কমন, এই দুইটার মধ্যে কমন আছে কি কি? কমন আছে 2 এখানে আছে, এখানে আছে, 2 একটা রেজাল্ট। 3 এখানে আছে, এখানে নেই, 3 হবে না। 4 এখানে আছে, এখানে নাই, 4 রেজাল্ট হবে না। এ এখানে আছে, এখানে নেই, এ হবে না। বি এখানে আছে, এখানে নেই, বিও হবে না। তো তাহলে এই দুইটার মধ্যে কমন আছে কি? শুধু 2। অতএব রেজাল্ট হবে 2। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।